আপনি আমাকে জাস্ট 2টা মিনিট সময় দেন, আমি আপনাকে 31টা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন মুখস্থ রাখায় দিচ্ছি। দেখেন, কিছু কিছু শব্দের শেষে হচ্ছে ইন ব্যবহৃত হয়। কোন শব্দগুলো শেষে ইন ব্যবহৃত হয়? যেগুলো নামের ভিতরে ইন আছে। দেখেন, কন্টেইন নামের ভিতরে ইন আছে, ইনক্লুডের প্রথমে ইন আছে, ইন্টারেস্টের প্রথমে ইন আছে, ইনভলভের প্রথমে ইন আছে। আর ইম আর ইন কিন্তু একই রকম লাগে, তাই না? ইম আর ইন, তো দেন ইমবডি, অর্থাৎ এইগুলো নামের শেষে ইন ব্যবহৃত আছে। যেহেতু ইন যেহেতু আছে, তার মানে এটার অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হবে ইন। আলাদা করে আপনাকে জাস্ট সাবজিউমটা মনে রাখতে হবে। আচ্ছা, গেল। এরপরে হচ্ছে আসেন, এরপরে হচ্ছে এই যে প্রথম থেকেই আসি, যে ওরি মানে চিন্তিত হওয়া। আমরা কোনো একটা বিষয় নিয়ে চিন্তিত হই বা কেন এত মানে এক্সাইটেড সেটা নিয়ে চিন্তিত, অর্থাৎ কোনো একটা বিষয় বোঝায়, বিষয় বোঝালে তো তখন অ্যাবাউট হবেই। ওকে, এরপরে দেখেন, আমরা যখন সারপ্রাইজড হই, তো আমাদের একটা কমন হচ্ছে যে জিনিসটা, সেটা হচ্ছে যে আমরা এত বেশি সারপ্রাইজড হই বা এত বেশি দুঃখী হই। মূলত অ্যাড কথাটাকে আমরা নিবো, আমরা এত বেশি সারপ্রাইজড হই, জাস্ট এই কথাটা মনে রাখবো। দেখেন, সারপ্রাইজডের পর অ্যাড বসে, এত বেশি মার্ভেল মানে বিস্মিত হওয়া, মানে এত বেশি সারপ্রাইজড হয়েছে যে আমি হচ্ছে শক খেয়ে গেছি বা স্টান্ট হয়ে গেছি। মানে মূল কথা হচ্ছে যে এই যে বিস্ময়কর বা বিস্ময় হচ্ছি বা হচ্ছে এত সারপ্রাইজড হচ্ছে, এগুলো অর্থ কিন্তু সবই সারপ্রাইজডের মতো সিনোনিম, তাই না? তো এগুলোর ক্ষেত্রে এত সারপ্রাইজ মানে অ্যাড বসবে, এত সারপ্রাইজ মানে অ্যাড বসবে। আচ্ছা, এরপরে হচ্ছে দেখেন, এই যে পরে যেটা আছে সেটা হচ্ছে টু। এখন এই টুকে আপনি পড়বেন হচ্ছে টু। এই টুর মানে কি? টুর মানে হচ্ছে এক আর এক। মানে মূল কথা হচ্ছে যে আমরা বিবাহের মাধ্যমে একজন থেকে দুইজন হই, মানে এক আর এক যোগ করে দুই হয়, তাহলে টু ফর টু, মানে এই টু, বুঝছেন? তাহলে তখন হবে হচ্ছে টু। এখন আমি এটা বিয়ে কেন টেনে নিয়ে আসলাম? দেখেন, বিয়ের সাথে টু বসে। বিয়ে মানে কি? কারোর সাথে এঙ্গেজড হওয়া, একে অপরকে সম্পর্কে জানা, এবং বিয়েটাকে সবাই প্রেফার করে, এবং এটা আমাদের জীবনের জন্য দরকার, কারণ এর মাধ্যমে আমাদের রিকোয়ারমেন্টগুলো পূর্ণ হয়। তো এই বিয়ে রিলেটেড কথাগুলো যা আছে, বিয়ে করে আমরা যদি দুইজন হচ্ছি, তার মানে টু, অর্থাৎ এই শব্দের পরে টু বসে। এরপরে হচ্ছে দেখেন, এই পাশে যেটা আছে ব্রডকাস্ট, টেলিকাস্ট। এখন ভাইয়া, এই যে কোনো একটা কিছুর মাধ্যম যখন বোঝায়, যেমন এই যে টেলিকাস্ট করা বা হচ্ছে ব্রডকাস্ট করা, মানে পাবলিশ করা, প্রকাশ করা, এগুলোর ক্ষেত্রে অন বসে, অর্থাৎ কোনো একটা বিষয়ের উপর, যেমন আমরা অন টিভি, তো টিভিতে নিউজ দেখি, তাই না? তো একইভাবে প্রচার করতে দেখি, তারপর হচ্ছে বিভিন্ন ধরনের বাতাসের মাধ্যমে ভেসে আসে, তো সেক্ষেত্রে হচ্ছে অন ব্যবহৃত হয়। মানে খুব ইজি। আচ্ছা, এরপরে এখানে আসেন, ধরেন আপনার হচ্ছে একটা বন্ধু, সে হচ্ছে আপনাকে দেখতে পারেন না বা আপনি তাকে দেখতে পারেন না। কেন পারেন না? কারণ সে অনেক বেশি পারে আর আপনি কিছু পারেন না। এখন তাকে চ্যালেঞ্জ করলেন যে আমি হচ্ছে চ্যালেঞ্জ করতেছি তোর থেকে অনেক, মানে তোর সমান সমানে আসবো, ঠিক আছে? সে ব্রিলিয়ান্ট, আপনি ব্রিলিয়ান্ট। এখন আপনি কী করলেন? আপনি হচ্ছে প্রচুর পড়াশোনা শুরু করলেন, সেটা বুঝে হোক বা না বুঝে হোক। গ্রাম মানে হচ্ছে না বুঝে মুখস্থ করা। এখন আপনি যখন ওই যে খুব বেশি পরিমাণ পড়াশোনা শুরু করবেন, তখন আপনার লাইফটা ডেকোরেটেড হয়ে যাবে, সজ্জিত হবে, এবং আপনারা তার ভিতর যে গ্যাপটা ছিল সেটাও ফিল আপ হয়ে যাবে। আপনার জীবন সজ্জিত হবে, আপনার জীবন অলঙ্কিত হবে, এবং সে আর আপনাকে ঠাট্টা তামাশা গ্রাস করতে পারবে না। মানে মূল কথা হচ্ছে যে আপনি যখন আপনার বন্ধুর কথা মনে রাখবেন, আর বন্ধুর সাথেই তো আপনার সমস্যা, তো সাথে বোঝালে কি হয়? উইথ ব্যবহৃত হয়। আচ্ছা, তাহলে কিন্তু আপনি সহজেই পারলেন, জাস্ট বন্ধু থিওরি দিয়ে এটা মনে রাখতে পারলেন। আর এটা কি থিওরি দিয়ে মনে রাখলেন? বিয়ে থিওরি দিয়ে। আচ্ছা, এরপর এই যে এখানে যেটা আছে যে অ্যানয়, বিরক্ত হওয়া, চার্ম, খুশি হওয়া, প্লিজ, খুশি হওয়া, স্যাটিসফাই হওয়া, মানে কোনো একটা বিষয়, মানে খুশি হচ্ছি বা হচ্ছে এইগুলোতে হচ্ছে যেমন ভেক্স, মানে উত্ত্যক্ত করা বা যাই হোক। এখন সেটা মানুষের সাথে হলে উইথ বসে, আর হচ্ছে কোনো একটা বস্তুর সাথে বসলে অ্যাড বসে, এটুকু আমরা সবাই জানি। তো এই হচ্ছে আমাদের টোটাল অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। জাস্ট আমি কয়েকটা, মানে আমার কাছে এই টেকনিকটা ভালো লাগছে, মানে যেটা আমার নিজের থেকে আসছে, এটা জাস্ট আইডিয়াটা আপনাদেরকে আসলে শেয়ার করলাম। তো ঠিক আছে, সবাই ভালো থাকেন।